চূড়ান্ত লড়াইয়ের জন্য অবশেষে থাকলেন কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন আগেই নিশ্চিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর স্থানীয় সময় গত 22 আগস্ট ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে কমলা হ্যারিসের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। নির্বাচনের বাকি আর মাত্র 10 সপ্তাহ। এমন সময়ে বিজয় ছিনিয়ে আনার চূড়ান্ত লড়াইয়ে কে এগিয়ে আছেন, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ফলাফল কি হতে পারে, কি বলছে বিভিন্ন জরিপ, ট্রাম্প কমলার সরাসরি বিতর্কই বা আর কতদিন বাকি, এইসব প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির 4 দিনের সম্মেলনের শেষ দিন 22 আগস্ট রাতে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করেন কমলা হ্যারিস। এই সম্মেলনে বসেছিল তারকাদের মিলনমেলা। ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি দলটির জ্যেষ্ঠ নেতারাও এতে উপস্থিত হয়েছিলেন। এই সম্মেলন থেকেই 5 নভেম্বরের চূড়ান্ত লড়াইয়ের যাত্রা শুরু হলো কমলার। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্কের 3 সপ্তাহ পুরোপুরি হাতে নেই। আর 1 মাস পরই সশরীরে আগাম ভোট দেয়া যাবে। এর আগেই হওয়া বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে হোয়াইট হাউসের যাওয়া দৌড়ে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে ট্রাম্প এবং কমলার মধ্যে। বিভিন্ন জরিপে বাইডেনের চেয়ে এগিয়েই ছিলেন ট্রাম্প, কিন্তু এএফপির একটি প্রতিবেদন বলছে জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গেলে কমলা এসে ট্রাম্পের সাথে সেই ব্যবধান অনেকটা ঘুচিয়ে ফেলেন। কিছু ক্ষেত্রে তো ট্রাম্পকেও ছাড়িয়ে যান। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কমলার প্রচার দলের পরিচালকের দায়িত্বে আছেন ড্যান ক্যানিনেন। সম্মেলনের এক ফাঁকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনী লড়াইয়ে মৌলিকভাবে সেই অর্থে কোনো পরিবর্তন আসেনি এবং এটি খুবই কঠিন একটি লড়াইয়ের জায়গায় আছে। ক্যানিনেন বলেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, কিন্তু তিনি মনে করেন পরিস্থিতি এখন তাদের পক্ষে আছে, তবে এর সঙ্গে আরও কিছু করতে হবে এবং এই শর্তে ভোটারদের সঙ্গে একটা কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে। ক্যালিফোর্নিয়ার 59 বছর বয়সী রাজনীতিক কমলা জরিপে সামান্য এগিয়েই আছেন বলা যায়। একসময় জরিপগুলোতে দেখা যাচ্ছিল যে বাইডেনের বিপরীতে জয় পেতে যাচ্ছেন ট্রাম্প। পরে কমলাকে সমর্থন দিয়ে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। এরপর থেকেই জরিপের ফল পাল্টে দিতে থাকেন কমলা। মাত্র 1 মাসের মধ্যে রেকর্ড পরিমাণ $50 কোটি নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন তিনি। ট্রাম্পের ভাষায় তিনি বর্তমানে রাজনৈতিকভাবে অনেকটা মধুচন্দ্রিমা পার করছেন। তবে ডেমোক্র্যাট শিবিরের আশা শীঘ্রই এর অবসান হবে, সেই লক্ষণ তারা দেখছেন না। তবে দলের নেতারা সতর্ক করে বলছেন যে পাল্টা ঝড়ে এখনো নির্বাচনী প্রচারণার মোড় ঘুরে যেতে পারে। এর মধ্যে রয়েছে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিন নীতির বিরুদ্ধে দেশটির চলা বিক্ষোভ। পাশাপাশি ট্রাম্পকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের নির্বাচন থেকে সরে যাওয়া ভোটের হিসাবে প্রভাব ফেলতে পারে। কমলা নিজের মনোনয়নকে একটি নতুন পথ তৈরির সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণের পর ভাষণে বলেন যে তিনি সব মার্কিনের প্রেসিডেন্ট হবেন। পাশাপাশি বলেছেন তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়বেন। এই সময় গাজা যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি। অতীতের তিক্ততা, বিদ্বেষ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বলেন, দেশকে এগিয়ে নিতে হবে, তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, একজন মার্কিনী হিসেবে। এই সময় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে বিপজ্জনক বলেও মন্তব্য করেন কমলা। বলেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তা করতে ব্যর্থ হয়ে তিনি একটি সশস্ত্র উচ্ছৃঙ্খল জনতাকে ক্যাপিটলে পাঠান, যেখানে তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ওপর হামলা চালায়। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন জনগণের ভোটাধিকার রক্ষা করবেন বলে জানান তিনি। বলেন যে 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা একেবারেই অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
স্বৈর শাসকদের কাছে ট্রাম্পের মাথা নত করার অভিযোগ করেন কমলা। বিশ্বজুড়ে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে তার অবস্থান কোথায় তা তিনি খুব ভালো করে জানেন, আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় তাও তিনি জানেন।